আসছে বলে বোবা ঢাকে চাদর কাঠি, পুজো পুজো আসছে বলে কোমর তুলি গঙ্গা মাটি। ওনা মুখ পাড়ার দোকান সাজছে আবার নতুন সাজে, কিছুতেই মন বসে না পড়ছে বাধা সকল কাজে। হোক পুজোর গান তার কালে তারে প্রাণ, পৌঁছে আঞ্জান আমার হলো হাতে গোনা আর মাত্র 55 দিন। তো নমস্কার, সুপ্রভাত, সকলে কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি দারুণ ভিডিও। বন্ধুরা, আজকে আছে কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে, যে প্যান্ডেল প্রত্যেক বছর কিছু না কিছু ধামাল করে থাকে। আর হাতে গোনা তো যেহেতু 55 দিন রয়ে গেছে দুর্গাপুজোর, তাই প্যান্ডেল প্রস্তুতি কিন্তু একদম তুঙ্গে বলাই চলে। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো প্যান্ডেল প্রস্তুতি কতদূর হলো কল্যাণী আইটিআই মোড়ের, তার সাথে সাথে কল্যাণী আইটিআই মোড় কতদূর কি মানে কি কি এবছর ডেকোরেট হতে চলেছে, কেমন কি লাইটিং হবে, কেমন কি চাকচমক থাকছে, সেসব নিয়ে থাকবে আমার আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তোমাদেরকে একটু আমি আইটিআই মোড়ের লোকেশনটা জানিয়ে রাখি। এই সাইডে কিন্তু সোজা চলে গেছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন, আর এই সাইডে কিন্তু সোজা চলে গেছে কল্যাণী মেন স্টেশন। ঠিক আছে, তোমাদের সব থেকে সুবিধা যেটা হবে সেটা হলো কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নেবে, মাত্র পায়ে হেঁটে 2 মিনিটের দূরত্ব রয়েছে এই আইটিআই মোড়। আর তোমরা যদি কল্যাণী স্টেশন থেকে আসো, মাথা পিছু ভাড়া পড়বে 20 টাকা করে, অটো নামিয়ে দেবে একদম আইটিআই মোড়ের সামনে। তো চলো আস্তে আস্তে প্যান্ডেল প্রস্তুতি দেখানো যাক। প্রবেশ করলাম আইটিআই মোড়ের মাঠে, আর ঢুকে দেখতে পাচ্ছি এখানকার যে বাঁশের কাজ সেটা কিন্তু প্রচুর এগিয়ে গেছে। আর আমি এখানে দেখতে পাচ্ছি কিন্তু তেরেঙ্গার রঙে সেজে উঠেছে, মানে দেখেন দু সাইডে কিন্তু ইন্ডিয়ার পতাকা ফ্ল্যাট রাখা রয়েছে। কিছুদিন আগেই কিন্তু আমাদের স্বাধীনতা দিবস গেল, দেখেন কত বড়, কত উচ্চতা মেনটেন করা হয়েছে এবছর। আর প্রচুর কিন্তু বাটাম এবং বাঁশের কাজ করা হয়েছে। আর প্যান্ডেলের যদি উচ্চতার কথা বলি, বেশ উঁচু হয়েছে। আর প্রচুর মানে এবছর কিন্তু চওড়ায় প্রচুর বাড়িয়েছে, আগের বছর প্রায় ওখানেই শেষ হয়ে গেছিলো, কিন্তু এবছর চওড়ায় কিন্তু অতিরিক্ত বাড়িয়ে দিয়েছে আইটিআই মোড়। বেশ দারুণ লাগছে এখনই, মানে কত সুন্দর লাগছে একবার দেখেন। আর এই বছর কি এখানে সিঁড়ি করবে সেটাই ভাবার বিষয়, কারণ সামনে এরকম বাস ফেলে রাখা রয়েছে, তার মানে কিছু একটা তো চমক রাখছে এরা, তাই না? দেখেন বাঁশের কাজ এবং বাটামের কাজ প্রচুর এগিয়েছে, আর কিছু বাস এখন এখানে রয়েছে। তবে বাঁশের কাজ এবং বাটামের কাজ প্রায় শেষ বলাই চলে বাইরের সাইডটাই। তবে আমি এখান থেকে একটু দেখবো এখানে প্রস্তুতিগুলো কেমন হয়েছে। দেখেন একদম নিখুঁতভাবে কাজ করা হয়েছে, বাটামের কাজ একদম নিখুঁতভাবে করা হয়েছে, এবং বাঁশের যে ঘন সেটা দেখেন কতটা ঘনভাবে বাঁশ লাগিয়েছে। মানে পুরো কিন্তু এরা সাবধানের সাথে এই কাজটি করে, কোনো রকম যাতে কোনো বিপর্যয় না হয়। মানে প্রচুর এখানে বাঁশ তার সাথে বাটামের ব্যবস্থা করা হয়, এবং আমার যা মনে হচ্ছে বাঁশের কাজ প্রায় শেষ বা শেষ বলাই চলায়। আর বাটামের কাজও প্রায় বাইরের সাইডটা শেষ, দেখেছেন। আর বাইরে প্রচুর রোদ, এখন প্রায় দুপুর হয়ে গেছে, তো বাইরের সাইডে প্রচুর রোদ। একটু ভেতর সাইডে গিয়ে দেখাবো কাজ কতদূর কি এগোলো, ঠিক আছে? তো চলেন একটু আস্তে আস্তে ভেতর সাইডের দিকে প্রবেশ করব। দেখেন কাজ কিন্তু প্রায় এগিয়ে গেছে বলাই চলে। আর কিছুদিন বাঙালির আবেগ, বাঙালির ভালোবাসা সবকিছুই জুড়ে রয়েছে আমাদের এই দুর্গাপুজো। আর ভেতরে দেখেন এখান দিয়ে কিন্তু এটা মেন গেট, আর গেটের দু সাইডে দেখতে পাচ্ছেন বেশ ঢেউ খেলানোর ডিজাইন করা হয়েছে, ঠিক আছে? খুব সুন্দর লাগছে। আর এখানে বাটামের কাজ এখন চলছে, মানে ভেতরের বাটামের কাজ কিন্তু শেষ হয়নি, জোর কদমে চলছে। দেখেন প্রচুর বাটাম রাখা রয়েছে এখানে, ঠিক আছে? প্রচুর এই বাটাম রাখা রয়েছে এবং কাজ কিন্তু জোর কদমে এগোচ্ছে। আর এই সাইডে এই যে সব বসে বললো কাজ করার জন্য, দেখেন ভেতর সাইডে ফাইবার কাস্টিং এর কাজও আই থিঙ্ক চালু হয়ে গেছিলো, আগের বারে এসে দেখেছিলাম। তো দেখবো কতদূর কি ফাইবার কাস্টিং এর কাজ এগুলো। দেখেন এখানে এটা কি চূড়ায় বসবে না? আচ্ছা, এটা চূড়ার জন্য তৈরি হচ্ছে। খুব সুন্দর বাটামের কাজ। আর এখানেও কিছু একটা তৈরি হচ্ছে, পরে কিছুটা এরকম ডিজাইন করা হচ্ছে বছর। দেখেন ওপরটাও কিন্তু খুব সুন্দর, বেশ ঢেউ খেলানোর ডিজাইন, বেশ সুন্দর লাগছে দেখতে, ঠিক আছে? চলেন এবার আস্তে আস্তে ভেতর সাইডটা গিয়ে দেখি কেমন কি কাজ হচ্ছে। দেখেন ভেতর সাইডে এরকম জোর কদমে কাজ চলছে, সবাই করছে এই সামনে কাজ। এখন মেন যেটা বাটামের কাজটাই চলছে, বাঁশের কাজ প্রায় শেষ। ওপর সাইডটা দেখেন কত সুন্দরভাবে সাজানো হয়েছে, কত সুন্দরভাবে ডেকোরেট করা হচ্ছে, পুরো বাটামের কাজ হয়েছে উপরে। আগের বছর কিন্তু ভেতরের লাইটিংটা কিন্তু বেশ চাকচক্য হয়েছিল একদম, আর এই বছরও সেটাই হতে চলেছে। আর দেখেন এরকম সাইডের কাজ কিন্তু কিছুটা এরকম, খুব সুন্দর বাটামের কাজ, এবং মাঝখানে এরকম সাদা হালকা হালকা প্লাই দিয়ে কিছু কাজ করা হয়েছে, ওই সাইডেও হয়েছে। প্রত্যেক বছর কিন্তু নতুন নতুন চমক দিতে থাকে আইটিআই, তবে এবছর আশা করবো আমরা কিছু নতুন চমকের, ঠিক আছে? দেখেন পুরো ভালো করে একদম রাউন্ড করে
360 করে দেখাচ্ছি, একটু ভালোভাবে দেখে নেবেন। দেখেন কাজ কিন্তু প্রচুর এগিয়ে গেছে। এখানে কিন্তু প্রচুর বাটাম রাখা রয়েছে, দেখেন বাটাম করা যা যা লাগে আর কি কাজের পক্ষে। আর ওই সাইডে ফাইবার কাস্টিং হচ্ছে, গিয়ে দেখবো ফাইবার কাস্টিং এর কাজ কতদূর কি এগিয়েছে সেটাই গিয়ে দেখবো। এই সাইডে প্রচুর বাটামের রাখা রয়েছে, দেখেন এই সাইডে কিন্তু ফাইবার কাস্টিং প্রায় তৈরি বলাই চলে কিছু কিছু। এগুলো হচ্ছে ফাইবার কাস্টিং না, ফাইবার কাস্টিং দেখেন প্রচুর প্রস্তুত হচ্ছে জোর কদমে, একদম নিখুঁত কাজ দেখেন হাতের। এই যে এখানে ফাইবার কাস্টিং হওয়ার পর কিন্তু এইভাবে ছাড়ানো হয় জিনিসটাকে, যেসব বাইরের দিকে বেরিয়ে থাকে, দেখেন খুব সুন্দর লাগছে। এগুলো কিন্তু রোদ্রেও দেওয়া হয় শুকানোর জন্য, দেখেন বাইরে আছে প্রচুর, দেখাচ্ছি আপনাদের। ঠিক আছে, মানে ফাইবার কাস্টিং এর কাজ প্রায় এগিয়ে যাচ্ছে, আর ওর উপরে রেখেই করা হয়। আর যেখানে মণ্ডপ হয় সেখানটার অবস্থা কিছুটা এরকম, এখানেই কিন্তু দুর্গা প্রতিমাকে রাখা হয়। ঠিক আছে, চার সাইডে খুব সুন্দর করে ডিজাইন করে এখানেই দুর্গা প্রতিমাকে রাখা হয়, দেখেন বেশ সুন্দর লাগছে। আর এই সাইডের কিছুটা ডিজাইন এইরকম। ঠিক আছে, উপরটা ডিজাইনটা শুধু দেখেন, যেগুলোতে ঝাড়বাতি থাকে খুব সুন্দর করে সাজানো হচ্ছে, ওইখানটায় মানে বড় ঝাড়বাতি লাগানো হবে। দেখেন গোল করে সুন্দর ঝাড়বাতির একটি জায়গা তৈরি করা হয়েছে, দেখেন খুব সুন্দর লাগছে। এখানেও একটু বড় সাইজে দেখছি ফাইবার কাস্টিং এর জিনিস রেডি করে রাখা রয়েছে। কিছুটা ড্রাগন ড্রাগন লাগছে, দেখেন কিছুটা ড্রাগনের লুক দেওয়া হচ্ছে এবছর আইটে। এই দেখেন, দেখলেই আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, বেশ দারুণ লাগছে। তো বাইরের সাইডে যাবো, গিয়ে দেখবো এখানে দেখেন প্রচুর যে ফাইবার কাস্টিং এর জিনিস সেসব কিন্তু রাখা রয়েছে। একটা না দুটো না, কয়েক হাজার হাজারটা এখানে ফাইবার কাস্টিং এর মাল মেটেরিয়াল আর কি, যেসব যাবতীয় জিনিস লাগে সেসব রাখা রয়েছে। এখানে তো অনেকগুলো রয়েছে এক গাদা, এখানেও রয়েছে, প্লাস ওখানে রয়েছে, ওখানে রয়েছে, এখানেও লাট করা রয়েছে। তবে এগুলো কিন্তু এখনো ফিনিশিং হয়নি, আই থিঙ্ক এগুলো ফিনিশিং হয়ে গেছে, এগুলো হয়নি, কারণ এগুলোর ওপারে দেখতে পাচ্ছেন এরকম চুচ চুচ বেরিয়ে থাকে। এগুলোকে সুন্দর করে আগে ছিলা হয়, মানে হালকা পাতলা কিছু ধারালো জিনিসের মাধ্যমে এটাকে ছিলে ছিলে প্লেন করা হয়, নয়তো হাতে টাতে লাগলে কেটে যাওয়ার ভয় থাকে। দেখেন প্রচুর লাট করে রাখা রয়েছে ফাইবার কাস্টিং এর জিনিস, দেখেছেন। আর ওই সাইডে কিন্তু প্রচুর যে কাঠ, সে কাঠ এসেছে দেখতে পাচ্ছি, যেসব আর কি লাগে। আস্তে আস্তে এই সাইডে প্রবেশ করে আমি দেখাচ্ছি আপনাদের, দাঁড়ান 1 সেকেন্ড। প্রচুর, তার আগে একটু আপনাদেরকে ব্যাক সাইডের লুকটা দেখিয়ে দেবো। ব্যাক সাইডের মানে ফ্রন্ট সাইডের দিকে কিরকম কি হচ্ছে দেখেন। উচ্চতাটা কিছুটা পেছন সাইড দিয়ে মনে হয় আরো বেশি, আকাশে ঢেউ খেলানো, মানে বোঝা যাচ্ছে যে শারদিয়া মা এসে গেছে, আর কিছুদিনের অপেক্ষা। দেখেন কতটা উচ্চতা, যদি আমি আস্তে আস্তে এখান থেকে তুলি, এখানে কিন্তু প্রচুর প্রোটেকশন দেওয়া হয়, এভাবে প্রোটেকশন দিয়ে রাখা হয় প্যান্ডেলটিকে। তার কারণ এত উচ্চতা যেহেতু মেনটেন করা হয়, প্রচুর দায়িত্ব সহকারে এরকম কিছুটা স্ট্রাকচার টাইপের করা হয়, যাতে ভারটা সম্পূর্ণ এর উপরে থাকে। দেখেন এখান থেকে যদি উঁচু করি, কতটা না উচ্চতা এবছর মেনটেন করা হয়েছে। দেখেন এই সাইডে একটি চূড়া হবে, এই সাইডে একটি হবে, আর মাঝখানে তো একটি হবে, তার সাথে ওই সাইডেও তো দুটো আছে, দেখাবো আমি। আর আস্তে আস্তে যদি এইখানে ভেতরে ঢুকি, দেখেন বাটামের কিছু বড় একটা জিনিস তৈরি করা হচ্ছে, দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখেন জোর কদমে কাজে করছে, এখানে অনেকগুলো ডিজাইন করা, এরকম একটি ফুল ফুল ডিজাইন করে রাখা রয়েছে, দেখেন এরকম ফুল ফুল ফাইবার কাস্টিং সব রাখা রয়েছে। এখানে এক গাদা রয়েছে, এখানে অনেকগুলো রয়েছে, এখানেও অনেকগুলো রয়েছে। কিছুটা ফুলের ডিজাইন এগুলোতে ফুটিয়ে তোলা হয়েছে, এবং এই সাইডে বাটামের কাজ প্রচুর এগিয়ে গেছে। এবং যারা মিস্ত্রি ভাইরা কাজ করে, দেখেন উপরে পাখা চলছে, নিচে সবাই কাজ করছে। দেখেন কিছু একটা বড় টাইপের বাটাম দিয়ে বানানো হচ্ছে, চূড়ায় যাবে না কোথায় যাবে জানে, আই থিঙ্ক উপরের সাইডে যাবে, লাগানো হবে। এটা কি তৈরি করা হচ্ছে? এটা ফ্রেম না, আচ্ছা উপরের ফ্রেম তৈরি করা হচ্ছে এটা। ঠিক আছে, উপরের ফ্রেম তৈরি করা হচ্ছে, এখানে এই যে কাজ চলছে জোর কদমে। আর ওইদিকে ইতিমধ্যে প্রচুর বাটাম চলে এসছে, দেখেন প্রচুর বাটাম এইভাবে মোটর ভ্যানে করে এসছে এবং ওইখানে রাখা হচ্ছে। ঠিক আছে, এরকম ভ্যান ভ্যান লরি লরি বাটাম আসতে থাকে, যেহেতু প্যান্ডেলটার হাইট উচ্চতা এবং প্রচুর বড় একটি প্যান্ডেল, আইটাই সবচেয়ে বড় প্যান্ডেল বলা চলে। দেখেন
বেশ দারুণ লাগছে, প্রচুর এগিয়ে গেছে কাজ, দেখেছেন? তো বন্ধুরা, বাঙালির আবেগ, বাঙালির ভরসা, বাঙালির ভালোবাসা, বাঙালির বিশ্বাস সবকিছুই মা দুর্গাকে নিয়ে। আর মা দুর্গা আসতে কিছুদিন রয়ে গেছে, হাতের গোনা, ঠিক আছে, মাত্র আর কিছুদিন। তো চলেন এবারে গিয়ে দেখাই প্যান্ডেলের ওই সাইডটা। আমি ডান সাইডটা দেখলাম, এবার প্যান্ডেলের বাঁ সাইডটাকে দেখবো কেমন কি প্রস্তুতি হয়েছে পেছন সাইডের দিক থেকে। তো চলুন আস্তে আস্তে এখান থেকে সোজা প্যান্ডেলের বাঁ সাইডে যাই। প্যান্ডেলের বাঁ সাইডে দেখেন প্রচুর যে ছাঁচের কাজ করা হয়েছে, সেগুলো কিন্তু এইভাবে রোদ্দুরে শুকাতে দিয়ে রাখা রয়েছে। দেখেন প্রচুর ছাঁচের কাজ, একদম হাতের নিখুঁত কাজ। দেখেন কত সুন্দরভাবে এইভাবে ডিজাইনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, একদম নিখুঁত কাজ হাতের। এখানে চূড়া চূড়া আছে, এখানে এরকম কিছুটা ঢেউ খেলানোর ডিজাইন রয়েছে, ওখানে কিছুটা রয়েছে, ওখানেও কিছুটা রয়েছে চূড়ার ডিজাইন, প্রচুর রয়েছে আর কি। আর যে ড্রাগনের বিষয়ে দেখেন, সেই যে ড্রাগনের ওইগুলো রেডি করে রাখা রয়েছে, দেখেন দেখলেই বোঝা যাচ্ছে ওগুলো যে ড্রাগন, ঠিক আছে। তো একটু দেখি বাঁ সাইড দিয়ে, দেখি প্যান্ডেলের কেমন কি লাগছে। দেখেন বাঁ সাইডেরও কাজ কিন্তু প্রচুর এগিয়ে গেছে, প্রায় তুঙ্গে বলাই চলে, প্রচুর উচ্চতা, প্রচুর বড়। আর চার সাইডে কিন্তু প্রত্যেক বছর নয়, এবছর টিন দিয়ে ঘিরে রাখা রয়েছে, তার কারণ পুজোর আগে যেন কোনো পশু পাখি ঢুকে এইসবের কোনো ক্ষতি না করতে পারে, তার জন্য, অন্য কোনো কারণ না। দেখেন কাজ কিন্তু জোর কদমে হয়ে গিয়েছে, প্রচুর রোদ্দুর এই সকাল সকাল বন্ধুরা। ভেতরে ছাঁচের কাজও আবার চালু হয়েছে, আমি গিয়ে দেখাচ্ছি আপনাদের, দাঁড়ান। ছাঁচের কাজ দেখেন জোর কদমে চলছে, কিছুটা এইরকম ভাবেই কিন্তু ছাঁচের কাজ করা হয়, ঠিক আছে। ফার্স্টে এগুলো দিয়ে দেওয়া হয়, তার উপরে আঠা, তারপর নানান ধরনের যেসব জিনিস লাগে সেসব দিয়ে এইভাবে ছাঁচের কাজ তৈরি করা হয়। দেখেন কাজ কিন্তু প্রচুর এগিয়ে গেছে আইটিআই মোড়ের। তো দেখেন দাদা আবার রং করবে, ছাঁচের বলে কিছু একটা কেমিক্যাল লাগাবে, কিছুটা এইভাবে করা হয় ছাঁচের কাজ। আচ্ছা, প্রত্যেক বছর তো আমরা দেখি কল্যাণী আইটিআই মোড় নতুন নতুন চমক দিতে থাকে, তাই এই বছর 2026-এ কি নতুন চমক রয়েছে? তো এবার 2026-এ আইটিআই ব্যবসা সমিতির যে থিম আমরা চুজ করেছি, এবছর মায়ানমারের বৌদ্ধ মন্দির, যেটা বাইরে সম্পূর্ণ আমরা গোল্ডেন সাদার কম্বিনেশনের উপরে রাখছি। বাইরে থাকছে ফাইবার এবং প্লাই, যার চওড়া হচ্ছে আমাদের 135 ফুট, উচ্চতা 150 ফুটের ওপরে। এবং যেটা সবথেকে বড় চমক, ভেতরে আইটিআইয়ের হস্তশিল্পের জন্য সারা ভারতবর্ষের লোক মানুষের ঢল নামে। এবার সেটা রাখছি যে অ্যালুমিনিয়াম, স্টিল এবং পিতলের সংমিশ্রণে আমাদের এই ভেতরের কাজটা সম্পূর্ণ ফুটিয়ে তুলব। আচ্ছা, এবছর কি মহালয়ের আগে আমরা উদ্বোধন দেখতে পাবো? না, সম্ভবত দ্বিতীয়াতে এবার উদ্বোধন হচ্ছে, আমাদের প্যান্ডেল কমপ্লিট মহলের মধ্যে হয়ে যাবে। আচ্ছা, এবছর লাইটের চমকটা কেমন থাকছে? লাইটের চমক প্রতিবার যেরকম চমক থাকে, লেজার শো থেকে আরম্ভ করে সব মন্দির অনুযায়ী আমাদের যেসব লাইট প্রয়োজন, আমাদের সেই লাইটের চমক থাকছে। হাতে গোনা তো আর 55 দিন রয়ে গেছে, তা বাঁশের কাজ কি সম্পূর্ণ শেষ হয়েছে? বাসের কাজ 90% হয়েছে, 10% আমরা কাঠের কাজ করার পরে ওটা করতে হবে, যার জন্য ওইটুকু বাকি আছে। আচ্ছা আচ্ছা, মানে আর কিছুদিনের মধ্যেই আমাদের প্যান্ডেল প্রস্তুত হয়ে যাবে, তাই তো? আশা রাখছি মহলের মধ্যে আমরা কমপ্লিট করে দেবো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। বাঙালির আশা, বাঙালির ভরসা, বাঙালির ভালোবাসা সবকিছু জুড়েই আমাদের এই দুর্গা মা। আর কিছুদিন হাতে রয়ে গেছে বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে এসেছিলাম প্যান্ডেল প্রস্তুতি দেখাতে। তবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কারণ একটা একটা ভিডিও করতে আমাদের কিন্তু প্রচুর কষ্ট হয়। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। আর অবশ্যই এবছর তোমরা আইটিআই মোড়ে এসো, তার আগে প্যান্ডেল প্রস্তুতি দেখতেও এসো। পুজোর সময় তো অবশ্যই আসবে, তার আগে তোমরা একটু প্যান্ডেল প্রস্তুতিটাও দেখে যাও যে কতদূর কি এগোলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছুর সাথে, নতুন কিছু নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।